ভোটে দাঁড়াতে চাইছে মতুয়ারা। মমতা বালা ঠাকুরের অধীন মতুয়ারা চাইছে 20টা সিট। তৃণমূলের কি বাড়তি সুবিধা হবে? প্রশ্নে ঠাকুর বাড়ির মধ্যে আবারও শুরু তৃণমূল বিজেপির ঠোকাঠুকি। মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, 78টি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব রয়েছে। সেখানে যদি মতুয়া মহাসংঘের প্রতিনিধিদের আরো 20টা সিট দেওয়া হয়, তাহলে মতুয়াদের সার্বিক উন্নয়ন হবে। সুকেশের দাবি, মতুয়াদের পক্ষ থেকে ইতিমধ্যেই মধুপর্ণা ঠাকুর বিধানসভায় রয়েছেন। আরো 20 জন বিধায়ক গেলে মতুয়াদের সার্বিক উন্নয়ন হবে। তৃণমূলের পক্ষ থেকে কি তারা ভোটে দাঁড়াতে চান? উত্তরে হ্যাঁ বলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক। হ্যাঁ, আমরা বিগত দিনে একদম শুরু থেকে প্রমথ রঞ্জন ঠাকুর জাতীয় কংগ্রেস করতেন। তারপরে দীর্ঘদিন পর এই ঠাকুর বাড়িতে তৃণমূল কংগ্রেস এবং তাদের হাত ধরেই মতুয়াদের উন্নয়ন হয়েছে এবং আশা করছি মতুয়া সংগঠকদের পক্ষ থেকে বিধানসভায় যেমন আমাদের বোন মধুপর্ণা ঠাকুর রয়েছে, তার সঙ্গে আরও 20 জন যদি মতুয়া সংগঠকরা বিধানসভায় যেতে পারে, তাহলে তাদের হাত দিয়ে মতুয়াদের আরও সার্বিক উন্নয়ন হবে বলে আমরা আশা রাখছি। পাল্টা বিজেপি প্রভাবিত মতুয়াদের কি দাবি? এতে কি তৃণমূলের বাড়তি সুবিধা হলো? মতুয়াদের বিজেপি প্রভাবিত অংশ অর্থাৎ বিজেপি নেতা শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন পাল্টা বিবৃতি দেন। তৃণমূল মতুয়াদের মনে যে আঘাত দিয়েছে, তারপর তাদের দিকে আর ফিরেও তাকাবে না মতুয়ারা। যারা মতুয়াদের সার্বিক উন্নয়নে কাজ করবে, মতুয়ারা তাদেরই ভোট দেবে, মত সুখেন্দ্রনাথ গাইনের। কিন্তু সেখানে উন্নয়ন এবং সার্বিক মতদের যে ডেভেলপমেন্ট সমস্যা সমাধানের জন্য যে রাজনৈতিক দল সঠিকভাবে কাজ করবে, মতরা সেই রাজনৈতিক দলকেই ভোট দেবে। এটা একদম চিরচরিত। তৃণমূল যদি এই 20টা সিট তাদের দাবি মতো দিয়ে দেয়, সেক্ষেত্রে কি তৃণমূল বাড়তি সুবিধা পেতে পারে? আগেই এই জায়গাটা ক্লিয়ার করুক, মতদের মনে যে আঘাত দিয়েছে, আঘাতটা যতদিন পর্যন্ত পরিষ্কার না হবে ততদিন মতরা যে ওই দিকে তাকাবে, এটা আমার বিশ্বাস নেই। প্রশ্ন ওঠে, ইতিমধ্যেই এসসিদের আলাদা আসন দেওয়ার ব্যবস্থা আছে। মতুয়ারা তো এসসির মধ্যে পড়ে, তাহলে আবার আলাদা করে মতুয়াদের আসন কেন প্রয়োজন?